আজ কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ভর্তা বাড়ি, বিভিন্ন ভর্তার রেসিপি। আজকে কোনো রান্না না, আজকে শুধু সেদ্ধ করো আর জাস্ট হাত দিয়ে চটকিয়ে মেখে ফেলো। আসলে এখন মনে হয় ভাইরাস জ্বরের সময়, যার কারণে আমার ছোট ছেলে তারপরে আমি পর্যায়ক্রমে জ্বর থেকে ওঠার পরে কিছুই যেন মুখে খেতে রুচিতে আসছে না, যা রাঁধছি কিছুই যেন ভালো লাগছে না। আজকে সকালে কিন্তু রান্না করেছি, ডিমের তরকারি রাঁধছি, সবজি রাঁধছি, আমার হাজব্যান্ড এবং বড় ছেলে লাঞ্চ নিয়ে গিয়েছে, কিন্তু আমার জন্য দুপুরে সেটা খেতে কিছুতেই মন চাচ্ছে না। তো বসে ভাবতে ভাবতে মনে করলাম, না, লাঞ্চের আগে কিছু একটা নিজের জন্য করে নেওয়া যাক। আমার আবার ভর্তা, শাক এগুলো কিন্তু বেশ পছন্দ, তাই মনে করলাম সিম্পলভাবে ভর্তাই করে নেওয়া যাক, দেখা যাক হয়তোবা মনে খেতে যদি চাই। তো যেইভাবে সেই কাজ, আমি কয়েকটি উপকরণ নিয়ে নিলাম ভর্তার জন্য। দেখতেই পাচ্ছেন 2টি উস্তে, 2টি আলু, 2টি ডিম এবং কয়েকটি বরবটি। এগুলো আমি কাটা করে নিয়ে এবারে ভালো করে ধুয়ে নিয়েছি। প্যানে আমি আগে থেকে গরম পানি বসিয়ে দিয়েছিলাম এবং সেগুলোকে গরম পানিতে ছেড়ে দিচ্ছি। এটা করতে তো কোনো ঝামেলা না, শুধু সেদ্ধ হতে যাওয়ার সময় ব্যাস গরম পানিতে সব দেওয়া হয়ে গেল। আমি এবারে ঢাকনা চাপা দিয়ে অপেক্ষা করব। এদিকে অপেক্ষা করতে করতে আমি মনে করলাম কিছুটা শুকনো মরিচ ভেজে নেওয়া যাক, যেহেতু ভর্তা করব। শুকনো মরিচ ভেজে ভর্তা করলে কিন্তু খেলেও অনেক ভালো লাগে খেতে, এবং যখন মুখে অরুচি ভাব আসে তখন কিন্তু এই শুকনো মরিচটা বেশ কার্যকরী। আমরা একটু শুকনো মরিচের ভাত ডলে যদিও খাওয়া হয়, তাও কিন্তু বেশ এর স্মেলটাই যেন এমন যে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো আমার মরিচ ভাজা হয়ে গেছে এবং এদিকে আমি পেঁয়াজও কুচি করে নিয়েছিলাম। এবারে আমি দেখতে যাব আমার ভর্তাগুলো সেদ্ধ হয়েছে কিনা। ও তো ঢাকনা উঁচু করে দিলাম, দিয়ে দেখি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এগুলো সেদ্ধ হয়ে এসছে, আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমার বরবটিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। অনেক গরম, হাত দেওয়া যাচ্ছে না। প্রথমে আমি আলুগুলো তুলে নিচ্ছি এবং আমি ডিমগুলোও তুলে নিচ্ছি। এক এক করে সবই পানি থেকে তুলে নেব, পানি ঝরিয়ে নিচ্ছি। যখন খেতে অরুচি আসে তখন কিন্তু এই ভর্তাগুলো বেশ ভালো লাগে। আমার তো এখনই বানাতে বানাতে মনে হচ্ছে যে না, আজকে মনে হয় আমি ভাতটা বেশ পেট ভরেই খেতে পারবো। বেশ ভালো লাগছে, লোভ লোভ লাগছে যাকে বলে। তো এবারে কিন্তু মাখিয়ে নেওয়ার পালা। চটকায় চটকায় মাখা ভর্তার কাজটাই তো এই, আমাদের হাত দিয়ে চটকে চটকে এর একটি নতুন স্বাদ নিয়ে আসা। লবণ আর পেঁয়াজ ছাড়াই এর কোনো বাড়তি উপকরণ নেই, আর কিছুটা সরিষার তেল ও লবণ। তো প্রথমে আমি আলুটাকেই ছেনে নিচ্ছি হাত দিয়ে ভালো করে। আমি এতে কোনো কিছু দিয়ে দিচ্ছি না, হাত দিয়ে আমার কাজটা হয়ে যাচ্ছে। তো আর আমি অন্য কিছু দিয়ে আলুটাকে ম্যাশ করছি না। এতে 3টে শুকনো মরিচ নিচ্ছি। ঝাল ঝাল করবো ভর্তাটা, আমি ঝাল ঝাল করবো, যেহেতু বাচ্চারা তো কেউ খাবে না, আর আমার মুখের রুচির সমস্যা, একটু ঝাল ঝাল হলে হয়তো ভালো লাগবে। কয়েকটি মরিচ এবং পেঁয়াজ একসাথে ভালো করে করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। এবং এতে কিছুটা সরিষার তেলও নিয়ে নিচ্ছি। সরিষার তেলের ঝাঁজটা না খুব ভালো লাগে ভর্তাতে। এবারে সবগুলো আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। আমার প্রথম ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। ব্যাস, আমার আলু ভর্তাটা শেষ, কমপ্লিট। এবারে আমি আর বরবটিগুলোর ভর্তা করার পালা। বরবটিগুলো পাতে নিয়ে নিচ্ছি প্লেটে, এবং এটাও আমি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি 2টা। এটাতে লবণ দিয়ে আগে একটু ভালো করে ভেঙে নিচ্ছি মরিচগুলা। তারপর পেঁয়াজ ও তেল দিয়ে এটাও আমি একই প্রক্রিয়াতে মাখিয়ে নেব। ভর্তাতে অবশ্যই আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে কাঁচা পেঁয়াজটা ইউজ করার চেষ্টা করি, কারণ আমার এই কাঁচা পেঁয়াজের স্মেলটাতে জন্য ভর্তাটা বেশি মজা লাগে। ভাজা পেঁয়াজও দিই কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি এই কাঁচা পেঁয়াজগুলো দিয়েই ভর্তাটা করি। এতে জন্য আমার কাছে টেস্টটা অনেক বেশি লাগে। তো আমার বরবটি ভর্তাটাও শেষ। এবারে আমি উস্তে 2টা নিচ্ছি। অনেকে কিন্তু উস্তের দানা খেতে পছন্দ করে, কিন্তু আমি চচ্চড়ি, ভাজি বা ভর্তা যে কোনো ক্ষেত্রে উস্তেটার দানাটা কিন্তু আমি বের করে নিই। আমার দানাটা খুব একটা ভালো লাগে না, তো আমি বের করে নিয়েছি দানাটা। অনেকে উস্তেতে মরিচ দেয় না, শুধু পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভর্তা করে, কিন্তু আমি আবার একটু ঝাল ঝাল পছন্দ করি, তো সেই জন্য একটা মরিচ নিলাম অবশ্য। ব্যাস, সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার উস্তে ভর্তাটাও কমপ্লিট। এভাবে 3টা ভর্তা কিন্তু হয়ে গিয়েছে আমার। এবারে ডিমের পালা। ডিম আমি একটা ভর্তা করব, আর একটা আমি আমার ছোট ছেলের জন্য রেখে দিচ্ছি। ও তো আবার ঝাল খেতে পারবে না, তো ওকে আমি সবজি দিয়ে মাখিয়ে ওই ডিমটা দিয়ে খাইয়ে দেবো। একটা মরিচ ও কিছুটা পেঁয়াজ আর তেল দিয়ে ডিম ভর্তাটা আমি করে নিচ্ছি।
এই ভর্তাগুলো না জাস্ট খুবই মজা লাগে। যখন তরকারি টরকারি খাওয়ার জন্য মুখে অরুচি এসে যায়, আমি মাঝে মাঝে কিন্তু এই ভর্তা বাড়ি রেসিপিটাই চালু করে দিই। আমার কিন্তু বেশ ভালো লাগে ভর্তা খেতে, বিভিন্ন রকম ভর্তা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগবে। ব্যাস ভর্তা শেষ, এবারে পাত ভরে ভাত নেওয়ার পালা। এক এক করে আমি পাত জুড়ে কিন্তু সকল ভর্তাই তুলে নিয়েছি। আজকে কিন্তু আমি মনে হচ্ছে অনেক বেশি ভাতই খেয়ে ফেলবো। আজকে আমার খুব পছন্দের সব লোভনীয় লোভনীয় ভর্তাগুলা একেবারে পাত জুড়ে আমি ভর্তাগুলো সব সাজিয়ে নিচ্ছি। সবজি দেওয়ার খাবার থেকে ভর্তা ভাতটা কিন্তু আমার একটু বেশিই খাওয়া হয়ে যায়, যার কারণে ডায়েটটা মনে হয় আর আজকে হবে না। তো একটা শুকনো মরিচও নিয়ে নিচ্ছি আমি, ভাতের সাথে খাবো, বেশ মজাই লাগবে আশা করি। আর আজকের ভিডিও যদি আপনার পছন্দ হয় তো অবশ্যই একটি লাইক দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।